আসসালামু আলাইকুম, জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা আজকে আমরা এসেছি খুলনা জেলার ডুমুর উপজেলার বিলপাবলা মৌজায়। এইখানে বিশকাই মৌজায় এখানে আমাদের খুলনা শহরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং সাবেক প্যানেল মেয়র এবং সাবেক প্রায় 22 বছরের খুলনা সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব আনিস রহমান বিশ্বাসের বাগান বাড়িতে। বন্ধু এখানে দিকে দেখতে পাচ্ছেন, এই দিকেতে আজকে জাল টানা হচ্ছে, অর্থাৎ জাল টেনে মাছ যাচ্ছে। এখানে কি পরিমাণ মাছ আছে, বন্ধুরা এই বিশেষ করে এখানে টিকিটের মাধ্যমে প্রায় এখানে মাছ ধরা হয়। বিশেষ করে যে সমস্ত মৎস্য শিকারীরা টিকিটের মাধ্যমে মৎস্য শিকারী করে থাকেন, এই পুকুরে মৎস্য শিকারী করা হয়। ঠিক সেই উপলক্ষে আজকে কি পরিমাণ মাছ আছে এটা আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। এবং তার সাথে এই মানে দিঘির যিনি বিশেষ করে প্রোপাইটার বা যিনি মানে মালিক, আমরা সেই সুযোগ্য কাউন্সিলর, তার সাথে আমরা আপনাদের সাথে পরিচয় করে দেবো এবং কথা বলবো। তো আসেন। তো বন্ধুরা আমরা যে দিঘিতে আজকে এখানে এসেছি, আমাদের সেই দিঘির প্রোপাইটার, আমি আগেই বলেছিলাম যে উনি আমাদের সাবেক ভারপ্রাপ্ত মেয়র খুলনা সিটি কর্পোরেশন এবং প্যানেল মেয়র সাবেক, এবং সেই সাথে সাবেক উনি প্রায় 22 বছরের কাউন্সিলর ওয়ার্ড সিটি কর্পোরেশন খুলনা। আমরা ওনাকে জানবো উনি এই দিঘিটা কত বিঘে জমি পরে দিঘিটা করেছেন। তা কমিশনার আপনি কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কমিশনার আমরা আপনাকে জানতে চাচ্ছিলাম আপনার এই দিঘিটা কত বিঘে জায়গার পরে দিঘিটা? এটা 200 শতক জায়গা। 200 শতক জায়গার পরে। তো আপনার এই দিঘিতে আপনি কি কি মাছ ছাড়া আছে? আমাদের এখানে মিশ্র মাছের চাষ করি আমরা, বিশেষ করে সাদা মাছ যেটা বলে রুই, কাতলা, মৃগা, তারপরে ভেটকি, তারপরে পাঙাশ, এই ধরনের এই জাতীয় মাছ আছে। হ্যাঁ, সর্বোচ্চ কত কেজি মাছ আছে এখানে? আমার এখানে প্রায় 18 কেজি ওজনের কাতলা আছে। 18 কেজি ওজনের কাতলা আছে। আর রুই? রুই আপনার সর্বোচ্চ 5 কেজি। সর্বোচ্চ 5 কেজি রুইতে সাইজ ছোট আছে। 18 কেজির কাতলা আছে এখানে। আর আদার্স অন্য মাছ তো ব্ল্যাক কাপ বড় বড়ই হয়। তারপরে আপনার গ্লাস কাপ, তারপরে পাঙাশ, এগুলো আপনার 8-10 কেজি। 8-10 কেজির মাছ আছে। আপনি আমরা শুনছিলাম এখানে টিকিটের মাধ্যমে মাছ ধরা হয়। বিশেষ করে আমাদের যারা মৎস্য শিকারী আছে তাদের এখানে আপনি যখন টিকিট দেন, আপনি টিকিট কত করে রাখেন আপনি, বা টিকিটের মূল্য কত থাকে? এটা আসলে টিকিটটা তো আপনার মাছের পরে নির্ধারণ হয় যে পুকুরে কত মাছ আছে। জি জি। যারা শৌখিন মৎস্য শিকারী তারা পুকুরে টেস্টে আসে। টেস্টে এসে তারা একটা আন্দাজ করে যে পুকুরে এই পরিমাণ মাছ আছে। এবং এখানে আমাদের এখানে 30টা ঘাট হয়, ওই মাছের পরিমাণের পরে হিসেব করে তারা আমরা একসাথে বসে আমরা টিকিটের মূল্যটা নির্ধারণ করি। এটা ভরা মৌসুমের সময় 15,000 20,000 টাকা ওঠে পার ঘাট। হ্যাঁ, পার ঘাট। আবার আস্তে আস্তে কমতে করে 7,000 6,000 8,000 টাকা 8,000 টাকা এসে দাঁড়ায়। তো আপনি মাছের আছে কি খাবার দেন আপনি এখানে? যে মাছ এত ভালো ভালো মাছ লাফাতে দেখতেছি আমাদের এখানে যে মাছ, সেটা হচ্ছে যে আমরা আসলে ওই সনাতন পদ্ধতিতে আমরা মাছের চাষ করি না। এখানে যেহেতু এটা টিকিটের পুকুর, এটা অত্যন্ত সতর্কতার সাথে আমাদের এখানে মাছের চাষ করতে হয়। আর এখানে যেহেতু সবই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সব বড় মাছ, সেহেতু আমাদের খুব হিসাব নিকাশ করে চলতে হয়। কারণ একটা মাছের মূল্য দেখা গেছে, একটা 5 কেজি মাছের মূল্য বর্তমান বাজারে অনেক। আমরা প্রথম যে কাজটা করি, আমরা সার্বক্ষণিক সবসময় চেষ্টা করি পুকুরের পানিটাকে ঠিক রাখার জন্য। জি জি। এই পুকুরের পানিটাকে আমরা ঠিক রাখার জন্য, তার জন্য যা যা করণীয় আমরা সেই কাজগুলো, খাবারের পরিমাণটা কমাই দেওয়া লাগে যাতে গ্যাস না হয়। হ্যাঁ, আর খাবারটা আমরা আসলে আপনার প্রাকৃতিক খাবার, আমরা একটা খাবার তৈরি করি, এটা প্রাকৃতিক খাবার, কাতলা বা এই ধরনের মাছের জন্য। আর এখানে হচ্ছে আমরা ফিট খাওয়াই, একদম ডাইরেক্ট ফিট। আচ্ছা, যারা ছিপ দিয়ে মাছ ধরছে আপনি এখানে সর্বোচ্চ কত কেজি মাছ পেয়েছে তারা? মানে বৈশিয়ালরা কত কেজি পর্যন্ত মাছ এখানে ধরা হয়েছে? 13-14 কেজি মাছ এখানে ধরছে। সম্মানিত দর্শক, আপনারা জানলেন, বিশেষ করে আপনারা যারা ছিপ দিয়ে মাছ ধরার জন্য বিভিন্ন দিঘি বা বিভিন্ন পুকুরে যান, আপনারা জানলেন এখান থেকে 13-14 কেজির মাছ অলরেডি ছিপ দিয়ে ধরা হয়েছে। এবং অলরেডি এখানে 17-18 কেজির কাতলা এখানে আছে। আমি কমিশনের কাছে একটা জানতে চাচ্ছি, এখানে কোন কোন জেলার বিভিন্ন জেলার থেকে আসে তারা, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে মানে এন্টারটেইনমেন্ট করার, মানে তারা যাতে খুশি হয়, তারা যাতে মাছ পায়, এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আর আপনারা জানেন যে আমাদের খুলনায় একসময় মাছের খুব ছিল,
এই মাছ ধরার যে ইয়েটা, এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। এখন হাতে গোনা কি মানে কয়েকটা জায়গা আছে সেখানে মাছের টিকিট হয়, তার ভিতরে এই এই আমার এই পুকুরটা একটা। তাই এই জন্য আমরা এখন সর্বোত্তক চেষ্টা করি যে মানুষ যাতে খুশি হয়। জি কারণ একটা মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসবে, টাকা দিয়ে মাছ ধরবে, সে যাতে মাছ পায় আমরা তার জন্য চেষ্টা করি। সময় দর্শক, আপনারা যদি এই দিঘিতে মাছ ধরতে চান, এখানে স্ক্রিনে যেহেতু কমিশনার অনেক বিজি মানুষ, তার নাম্বার দেওয়া হবে না। এই প্রজেক্ট নিয়ে দেখাশোনা করেন আমাদের এখানকার ম্যানেজার ফারুকের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করে এখানে কবে ঘাট বসবে এবং কবে মাছ ধরাবে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারবেন। তো আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের আমরা আজকের যে মাছ ধরা হচ্ছে আপনাদের দেখাই। বন্ধুরা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এই মুহূর্তে মাছ জালে আসছে এবং এখানে ব্যাপক মাছ আটকেছে এবং আমরা দেখবো মাছগুলো আপনার দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? Thank you.